দাঁড়ান। আম্মা, আব্বা আসলে হয়েছে কি, আমার না একটু আগে মাথার মধ্যে একটু ভালো করে মালিশ করে তেল দিয়ে দিছি তো, মানে নিডাল একটু ঘুমাইছে। ডাক দিমু কি? আচ্ছা আচ্ছা, তাহলে রাত্রে এই কথা কইনি। দুইটা দে, হাত দেন পিছনে। বোমা, আমার ছেড়ে দাও না, আমার শরীর খুব খারাপ। কথা তো ভাই কাউরে সারা উচিত না। আমি জানি আমার বুকটা দেখে না তোমরা একটু খুশি হও না। আইতাছি বৌমা। ওরে আল্লাহ, শরীরটা আজকে এত খারাপ লাগতেছে কে? আম্মা, আম্মা, কই আপনি? বুঝি না কই যে থাকে। আম্মা, আইতাছি বৌমা। একটু তাড়াতাড়ি আহেন। যেখানে যায় সেখানে যা পয়সা থাকে, কাজ কাম করতে যা শরীর চলে না। বৌমা দেখো, আমি গোল করে গরুর খাওয়ান জোগাড় করতেছিলাম। আমি তো জানি যে আপনি গোয়াল করে কাম করতেছিলেন। আপনি যদি আরেকটা কামের লেগে ডাক দেই, হাজার কামের কথা আমার শুনে ফেলান। কেন এত কাম যে করেন, শেষ হয় না কি লিগা? কেমন করে কাম করেন? এদিক যেমন মেয়ের স্কুলে না যাইতে হবো, ওই জ্ঞান আপনার নাই। কয়টা বাজে? হ্যাঁ, বেলা কত হয়েছে? বৌমা, আমি তো গরু দেখি না, আর গরুর ঘরে খাওয়ান দিছি। গরুটারে আইনা গোয়ালে বাইন্দা দেই। আপনি গরু আইনে গোয়ালে বানবেন সেই চিন্তা করতেছেন? এদিক যে বেলা এগাতেছে, আমার মেয়ে কি ক্লাস পাবে স্কুলে যায়? হে বরাদ্দ আপনার নাই? ও বৌমা, আজকে শরীরটা আমার অনেক খারাপ লাগতেছে। আজকে একটু নাতনি রে তুমি নিয়ে যাও না। শরীর আবার কবে ভালো থাকে? কবে ভালো থাকে? যখনই কামের কথা কই শরীর ব্যথা করে, শরীরে জ্বর আইছে, আমার শরীরে ঠোসা পড়ছে। এত বাহানা শুনতে চাই না। আমার মেয়ের তাড়াতাড়ি স্কুলে নিয়ে যান। আজকে যদি আপনার জন্য আমার মেয়ের ক্লাস মিস হয়, তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি একটা জিনিস বুঝি না, আপনি যদি আমার সৎ শাশুড়ি নয় আপন শাশুড়ি হইতেন, তাহলে হয়তো আমার এই কাজ কামের জন্য এত কেট করা লাগতো না। সব করার আগে করে ফেলাইতেন। এই এখন মুখের দিকে তাকায় আছেন কেন? তাড়াতাড়ি আমার মেয়ের স্কুলে যান, দেরি হয়ে গেছে। সামনের বেঞ্চে বসায় দিবেন, মনে জানি থাকে। একটা কাম দিয়ে শান্তি মতো ঘরে বইতে পারি না, অশান্তি বাড়ির মধ্যে বাজাই রাখি যত সব। খারাপ কয়টা বাজে? তোমার কি আক্কেল জ্ঞান কিছু হইব না? 10টা বাজার 5 মিনিট বাকি আছে, এখনই তো ক্লাস শুরু হয়ে যাবো গা। তুমি আমার মেয়ের এনে এখন স্কুলে যাইতাছো, বাড়িতে সারাটা দিন করো কি? বাড়িতে সারাটা দিন কি করি তুই জানোস না বাজার? এত বড় একটা সংসার, গরু ছাগল সব কিছু নিয়ে তো কাম কাজ আমারই করন লাগে। গরু ছাগলের খাবন দিয়া গোবর পরিষ্কার করা, আবার তো গো রান্ধন বারণ, তো গো কাপড় চোপড় ধোয়া, অত বড় একটা উঠান, ওইটাও ঝাড় আমারই দিয়ন লাগে। তোর বউ কি সংসারের একটা কাম করে? কিছুই তো করে না। এই যে শুরু হয়ে গেল গা দুর্নাম। আচ্ছা, তুমি কি আমার বউরে ভাত বাইরা দাও নাকি আমার বউ বাইরা খায়? আমার বউ তো নিজে বাইরেই খায়। আর তোমার কথা শুই না মনে হইতাছে তুমি আমার বউর ভাতটা চাবাইয়া পর্যন্ত দাও। শুনো, তোমার সাথে দাঁড়ায় ফেদা বেসাল পারার টাইম আমার কাছে নাই। যদি খালি আমার এই মেয়ের ক্লাসটা আজকে মিস যায়, তোমারই কিন্তু আমি বাড়ি থেকে বাইর করে দিব। চল দাদু, তাড়াতাড়ি চল। আরে খারাপ হইতাছি। শুনো, আর না, আমি জানি তোমার আগে দুটো বিয়ে হয়েছে, তারপর যাই না শুনে তোমার আমি বিয়ে করছি। তারপরে প্রত্যেক দিনই যে সবজি ডাউন এগুলো আমি খাইতে পারবো না। আমি বিষয়টা দেখতেছি, তুমি এত রাগারাগি করতেছো কেন? আচ্ছা তুমি খারাপ। ভাবি, ভাবি তাড়াতাড়ি আইও, আমি কিন্তু এবারে জানাই কুত্তা না।
ভাবি আমরা তোমাকে বাড়িতে আছি কতদিন হয়েছে? এই তো 3 মাসের মতো। 3 মাস হয়েছে আমরা আইছি। তাহলে গরুর মাংস রান্ধো না কয়দিন ধরে? এই তো 3-4 দিন হইব যে গরুর মাংস রান্ধিনে। 3-4 দিন যদি হইয়াই থাকে তাহলে তুমিই কও ভাবি, কোন বাড়ির মাইয়ের জামাই আছে যে 3-4 দিন গরুর মাংস না খেয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকবো? তোমার জামাই কোথা? কই আবার ওই যে চলে যাইতেছে তাড়ু করে করে। আহারে ভাইজান আমার, আহারে ভাইজান আমার ভুলে গেছে ভাইজান, বুঝছো? আমার মনেই আসল না যে তুমি এই বাড়িতে আসছো, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, প্যান্ট শার্ট পরে যাবা নাকি? হয় যাইতে থেকে তোর জামাই আটকাতে পারলি না, দেখ খারে রয়েছে প্যান্ট শার্ট পরে, মানুষজন যদি কোনো কি হবো? ভাবি আমি তো আটকাইতে পারি নাই বলে এখন তোমার ডাকতে গেছি, রাগ করে চলে যাইতেছে, গরুর মাংস খাইতে পারতেছে না তাই। ভাইজান রাগ করো না, বুঝছো? এখনই বাজারে পাঠাই দিছি, তুমি পেটটা বইরা মনটা বইরা গরুর মাংস দিয়ে ভাত খাইও। কি ব্যাপার মুক্তা, বাড়িতে আমি চিল্লাচিল্লি কি হয়েছে? আরে তুমি কই থাকো? এই তো তোমার বোনের জামাই গরুর মাংস দিতেছিল, 3-4 দিন হয়ে গেছে পাতে, এখন এই অবস্থা কি মেয়ের জামাই বাড়িতে থাকবো, তুমি বুঝো না? ফ্রিজে গরু গোস্ত নাই? ফ্রিজে যদি গরুর মাংস থাকতো আমি কি রান্না বন্ধ করে পড়ে থাকতাম? আমি তো রান্না বাইরে শিখিয়ে দিতাম। এই লতা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা জামাই না ঘরে যা। মুক্তা, ঘর থেকে টাকা নিয়ে আসো, এখনই গরু গোস্ত নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আরে দিছিস কেন? বেজান ঘরে যাও। আচ্ছা যাও। এই শোনো, আমার বোনের এর আগে 2টা বিয়ে হয়েছে, একটা জামাই ধরে রাখতে পারে না। জামাইটা যদি ধরে রাখবার না পারে তাহলে কিন্তু মা নিতে সব কিছু যাবো যেটুকু আছে। আরে তুমি এটা নিয়ে চিন্তা করো না তো, আমি আছি না। আমি থাকতে তোমার এই বোনের জামাই জীবনের বাড়িতে থেকে যেতে পারবো না, আর তোমার বোনের তো সারার কথা তো বুঝতাম। আচ্ছা ঠিক আছে, টাকা আনো, বেশি করে আনবা। গোস্ত আজকে বেশি করে আনবো, 10 কেজি গোস্ত আনবো। একবার গরু ধরে নিয়ে যা। গরু তো নিয়ে আমই, তাড়াতাড়ি আনো। কি হলো, তাড়াতাড়ি আসো। এই নাও টাকা। এই আরেকটা কথা, আব্বা এই মাসে টাকা পাঠা নাই? আব্বা তো ফোন দিছিল, টাকা আসছে। তাহলে এক কাম করো, আমার নিয়ে সাইনটা করে টাকা উড়াই নিয়ে আসো, সমস্যা কি? আচ্ছা ওটা আনমুনি, আম্মা আগে স্কুল থেকে আসো। আচ্ছা ঠিক আছে, তারপরে বাজার যাও। ঠিক আছে। আমি ঠিক মতো করা পারি। আল্লাহ, এত কষ্ট আমার আর সহ্য হয় না। এত মানুষকে তুমি দেখো, আমারে কি তুমি দেখো না? আল্লাহ, আমারে তুমি এই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারো না? আমি আর পারতেছি না। আল্লাহ রে। আব্বা, আর আপনি ভিডিও কলই তো দিতে চাইছিলেন, কিন্তু আমার তো এমবি শেষ। আচ্ছা ঠিক আছে, আমি লতারে ডাক দিতেছি। লতা, ও লতা, আড়াই না থাকি। আব্বা ফোন দিছে, তোমার লাগে কথা বলতে দাও, কথা বল। হ্যালো আব্বা, কেমন আছো? এই তো আমি ভালো আছি। না আব্বা, তোমাকে জামাই তো অনেক ভালো, আমারও অনেক ভালোবাসে। আগে দূরে জামাই ওরা তো খারাপ আছিল, আমার সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু এখনকার জামাই ও অনেক ভালো। এই যে ভাবির সাথে কথা কও। হ্যাঁ আব্বা, ও টাকা পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, উঠে নি মনি। আচ্ছা আচ্ছা, ও আমার দিমু। আচ্ছা দাঁড়াও আম্মা। আব্বা আসলে হয়েছে কি, আমার না একটু আগে মাথার মধ্যে একটু ভালো করে মালিশ করে তেল দিয়ে দিছি তো, মনে মিডল একটু ঘুমাইছে। ডাক দিমু কি? আচ্ছা আচ্ছা, তাহলে রাত্রে এই কথা কইনি। আচ্ছা আচ্ছা, আপনি বলে ঠিক সময় টাকা উঠাই নেব, চিন্তা করেন না। আচ্ছা দেখে শুনে থাকেন, শরীরের খেয়াল রাখেন। আচ্ছা আপনি শরীরের যত্ন রাখেন। আচ্ছা আচ্ছা রাখি, ভালো থাকেন। বৌমা, মানুষটা কতগুলো দিন পরে ফোন দিল, আমার একটু কথা কমে লেগে দিল না। কি কথা করবেন? ফোনটা নিয়ে এই টাঙ্গরামে যত বদনাম আছে হেডি করবেন, নাকি বুড়ো বসে প্রেম করবেন? হ্যাঁ না বৌমা, তুমি যা কইতেছো সব ভুল। মানুষটার কথা শুনলে একটু ভাল লাগতো। সেও অসুস্থ ছিল, আমার খবর তো আর সে জানে না। অন্তত তার মুখ থেকে তার শরীরের খবরটা একটু নিতাম।
হইছে, আর খবর না লাগবে না। আমি যে কইতেছি এটা ভালো লাগতেছে না। এত সুখ কানে খুঁজেন, হ্যাঁ এত সুখ কিন্তু ভালো না। কামের কথা কইলে চোখের পানি নাকের পানি একখানে করে খ্যান খ্যান করে কান্দেন। ঘরে চলেন, টাকা আইছে, সে কেমন সাইন দিতে হইব। আই তোর মায়ের ঘরে নিয়ে আয়। আচ্ছা মা, তোমার তো নাটক আসে কই থেকে কও তো? ভালোই ভালোই ভাবি যেটা কইতাছে সেটা করো, চলো। হ ডিম হইতেছে কি সই কইরা, টাকা পয়সা দিয়ে কি করবো আমি? আমার আর টাকা পয়সা লাগবো না। আমি খালি সবসময় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি ওই মানুষটা জানি সুস্থ শরীরে দেশে আইসা পড়ে। আচ্ছা চল, কই নিয়ে যাইতেছো আমারে? পরে বলবো না, তুমি এখানে বসো। কে দাদু? কি হয়েছে দাদু ভাই? আমারে তুমি এখানে টাইনে আনলা কেন? ওই বা হীরামণি, বসো হীরামণি। এগুলো আনছো কই থেকে? দাদু ভাই, আমি জানি তোমার মা সকাল থেকে খাইতে দেয় নাই। আমার বাবা এগুলা টিফিন কিনে দিছিল। আজকে তুমি এগুলা খাবা, না করবে না। কিন্তু দাদু ভাই, তুমি যে তোমার টিফিন আমারে খাওয়াইতেছো, তোমার মা আর তোমার আব্বা যদি জানে তাইলে তো তোমার অনেক মারবো। তোমারে আর টিফিন কিনে দিব না। আমার দেখবা না দেখ, আমি এগুলা দিছি তোমার খাইতে, খাইবা। কিন্তু মারে কিন্তু বলবা না, তাড়াতাড়ি খাবা। যে কোনো মুহূর্তেই মা আর বাবা আইসা পড়তে পারে। না তো তুই তাড়াতাড়ি না, ওর দিকে তাকায় খাবো। দাদু ভাই কাঁদো না, তাড়াতাড়ি খাও। এই না, এই জুসটা খাও, নাহলে গলায় খেয়ে। তুমি খাইবা না দাদু ভাই? তুমি খাইতেছো তাতে আমার হইতেছে, তাড়াতাড়ি খাও তো। তুমি গলায় খেয়েছি, ধরো পানিটা খাও। বড় বড় সরকার দিছি। এই আপনার এত খাওন খাওন করা লাগে কেন গে? হ্যাঁ আমার মেয়ের খাওয়ানোর জিনিস আপনি এখানে বসে বসে খাইতেছেন। আপনি বিবেক বরাদ্দ দেখে বাসি না? এইটুকু একটা মাসুম বাচ্চা আপনি তার কাছ থেকে খাওন কেড়ে না খাইতেছেন। আপনার কি একটু লজ্জা করলো না? হ্যাঁ বৌমা বিশ্বাস করো, আমি খাওন খাইতে চাই নাই। আমার দাদু ভাই জোর করে খাওয়াইছে। জোর করে খাওয়াইছে না? আপনারটা দেখতেছি। মা তুমি ভিতরে যাও। মা, দাদুরে মাইরো না। দাদুরে আমি জোর করে খাওয়াইছি। জানি দাদু সকাল থেকে কিছু খায়নি, তার জন্য। হইছে, তোমার আর তোমার দাদুর লেগে ওকালতি করতে হইব না। তোমার দাদুর ব্যবস্থা আমি করতেছি, তার আগে তুমি ঘরে যাও। আর তুমি যদি এখান থেকে এখন না যাও তাহলে তোমার চোখের সামনেই না তোমার দাদুরে গলা টিপ্পা মেরে ফেলাবো। কি হলো খারাপ সেকেন্ড? যাও, এক দৌড়টা ঘরে যাবা। লতা, আয় লতা, দড়িটা নিয়ে আয় তো। বৌমা তুমি এখন দড়ি দিয়ে কি করবা? দড়িতে কি করবো আপনি বুঝেন না? গরু যখন আইরে বারে মুখ দেয় তখন গলার মধ্যে দড়ি পেঁচাইয়া গাছের মধ্যে বাইন্দা হয়। আপনার তো জিবাটা তো বড় হয়ে গেছে গা, এর জন্য আপনার গলায় দড়ি দিয়ে গাছের মধ্যে বাইন্দা থুম। কি হলো রে, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো ভাবি আইতাছি। বৌমা যা। বৌমা এই কামটা তোমরা কইরো না, আমার শরীরটা ভালো না। চলেন বৌমা দড়িটা দে, হাত দেন পিছনে। বৌমা আমার ছেড়ে দাও না, আমার শরীর খুব খারাপ, আমি আর পারতেছি না, আমার ছেড়ে দাও না মা। পারতেছেন না? আমার মেয়ের খাওয়ানোর জিনিস তো দেখে লোভ সামলাতে পারলেন। জিবারতে কাতরে গেছে গা, সুন্দর করে ঘরের মধ্যে গিললেন। এইখানে চুপচাপ থাকবেন। আজকে সারাদিন আপনার খাওয়ান বন্ধ। যদি খাওয়ান খাওয়ান করেন না গলাটা টিপটা না মাইরে ফেলামু। যত সব ওলতা
বৌমা না হয় পরের মাইয়া, এই বাড়িতে এসে কতদিন ধইরা আমারে কষ্ট দেয়, কিন্তু তোরে তো আমি ছোট থেকে লালন পালন করছি, নিজের সন্তানের মতন বড় করছি, কোনোদিনও তোরে বুঝতে দেই নাই যে আমি তোর সৎ মা, তুই আমার সৎ মাইয়া। তুই তো অন্তত আমার কথাটা বুঝবি, তোর ভাবিরে তুই একটু কইতে পারোস মা না হয় একটু খাওয়ান খাইছে, এর লেগে তুমি ভাবি ভাইয়া মার এইভাবে মারবা। তুই তো একটু তোর ভাবিরে বোঝাইতে পারোস যে মা না একটু খাওয়ান খাইয়ে ফেলাইছে, মারে তুমি এত বড় শাস্তি দিও না। না, ভাবির আমার বোঝানোর কোনো দরকার নাই, কারণ ভাবি যেটা ভালো বোঝে সেটাই এসে পদক্ষেপ নেয়। একদম উচিত কাজ করছে তোমার সাথে, তোমার এটাই শাস্তি হওয়া উচিত।